ইরানের দেয়া হুমকি উপেক্ষা করে পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধভাবে একতরফা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেওয়ার পর মার্কিন সরকার পারস্য উপসাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এর মধ্যে ইউএসএস নিমিটজ নামের বিমানবাহী যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। গত 10 মাসের মধ্যে এই প্রথম কোন মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করা হলো। মার্কিন পঞ্চম নৌবহর গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগরে আমেরিকা একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে, যার নেতৃত্বে রয়েছে ইউএসএস নিমিটজ। এই গ্রুপে রয়েছে 2টি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরীয় অঞ্চলের মৃতদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই স্ট্রাইক গ্রুপ। বিবৃতিতে আরো বলা হয়, গত জুলাই মাস থেকে নিমিটজ পঞ্চম নৌবহর এলাকার মধ্যে কাজ করছে এবং বর্তমানে তারা প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে। 2019 সালের নভেম্বর মাসে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগর থেকে চলে যায়। এরপর ইউএসএস নিমিটজ স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে এলো। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আমেরিকা একাই তা বহাল থাকবে এবং রাশিয়া ও চীনের কাছ থেকে ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেওয়া হবে না। তিনি আরো বলেছেন, ইরানের অস্ত্র কেনা ঠেকাতে যা করা প্রয়োজন আমেরিকা তাই করবে। ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন।